এক জায়গায় বলছেন যে মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি সূরা আরাফে। আবার অন্যত্র সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। তবে দুটাই কোরআনের আয়াত, সত্য না মিথ্যা? কথা বলেন। দুটাই কোরআনের আয়াত, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ প্রকাশ নাই, কোনো সন্দেহ নাই। আজকের বিষয়টা আমার এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে মানুষ সবচাইতে সুন্দর আবয়ন দিয়ে আমি সৃষ্টি করেছি। আবার অন্যত্রে আল্লাহ বলছেন যে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তো মানুষ কেন জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যাবে? কারণটা কি জানা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন দুইটি বদগুণ থাকার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, আর দুইটি ভালো গুণ থাকার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। সেই দুইটি খারাপ গুণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেছেন যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহকে মানে না, যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহ দরহি হবে। 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে, দুনিয়াকে বেশি মহব্বত করবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার সারাটা জীবন যেন দুনিয়ার জন্য সে সময়টা ব্যয় করে। কিন্তু তাকে মরতে হবে, কবরে যেতে হবে, কিয়ামতের দিন দাঁড়াতে হবে আখেরাতে। দারুল জাযাকে বদলা দেওয়ার দিন, সেটা তার আমাল। যেদিন মানুষ মারা যাবে তার সঙ্গে 3টি জিনিস যাবে, তার আহাল ফিরে চলে আসবে, তার মাল ফিরে চলে আসবে, আর তার সঙ্গের সাথী হবে সেটাই হলো ওয়ায়াবকা আমালুহু, তার আমাল। যেদিন আপনি মারা যাবেন সেই দিন আপনার সঙ্গে কিছুই যাবে না, সেই দিন আপনাকে দুনিয়াতে নীরব নগরে কবরে শুয়ে চলে আসবে। এটা কি আপনার মাথাতে নাই? যেদিন আমার আত্মাটি যখন বেরিয়ে যাবে তখন আমারই আহাল পরিবার আমাকে তাড়াতাড়ি কবরস্থানে নীরব নগরে রেখে চলে আসবে। আর আপনি এটা কেন মাথায় একবার ভরেন না? আমার দুনিয়াতে যত ব্যালেন্স, যত টাকা পয়সা আমার আছে, সোনা দানা হিরে মণিক্য যা আছে, এগুলো একদিন আমাকে ফেলে চলে যেতে হবে। আমাকে নীরব নগরে কবরে রেখে এসে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, আমার ধন সম্পদকে এরা ভাগ বন্টনে মেতে যাবে, কোনোদিন আমাকে মনে রাখবে না। তাহলে যেটা আমাল আপনি করে যাবেন এটাই আপনার সঙ্গের সাথী হবে। আল্লাহ বলছেন যারা পরকালকে নিয়ে ভাববে না। একটা হাদিসের ভিতরে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীকে আনসারীদের এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন ফাইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচাইতে বুদ্ধিমান মুমিন কারা? আল্লাহ নবী তখন বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। আর নবীজি দ্বিতীয়ত বললেন যারা মরণকে স্মরণ করবে এবং পরকাল জীবনের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করবে, এই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে যারা পৃথিবীতে এমন ভাবে দুনিয়া করবে, যারা আখিরাতে যেন কিয়ামতের দিন দান খাতে সার্টিফিকেট পেয়ে যেন জান্নাতে চলে যেতে পারে, এরাই হলো কামিয়াব, এরাই হলো কামিয়াব, এরাই হলো সফলতা। তো আমার আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল
হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতকে ভুলে যাবে আর দুনিয়াকে নিয়ে তারা মেতে থাকবে, দুনিয়াকে অগ্রাধিকার দেবে, এই দুইটা গুণের কারণে তাদের ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই দুইটা গুণ জাহান্নাম যাওয়ার কারণ। আল্লাহ তার পরের আয়াতে ভিতরে আল্লাহ বলেছে ভালো দুটি গুণ থাকার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন যে ব্যক্তি দণ্ডায়মান হাওয়াকে, উপস্থিত হাওয়াকে আমাকে ভয় করবে, মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জলসমুদ্র নির্জন জায়গায় একাই থাকবে, সেখানেও আল্লাহকে আমাকে ভয় করবে। আর 2 নাম্বার ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নিজের নফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে। তো আমার আল্লাহ বলেছেন তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। তার মানে 2টি বদগুণের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, 2টি ভালো গুণ থাকার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। ভালো করে বুঝেন যে আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী, আর দুনিয়াকে বেশি আঁকড়ে ধরবে, সর্বদা সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, এই লোকটার আল্লাহ নিজেই বলছেন তার ঠিকানা হবে জাহান্নাম। এটা কোরআন থেকে বললাম। আর একটা আপনাদের হাদিস বলছি, তিরমিজি শরীফের হাদিস, খুব ভালো করে শুনেন, 2004 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2004। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে প্রশ্ন করলাম, আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাতা, কোন কাজটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে, কোন কাজটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তো আল্লাহর নবী 2টা কথা বললেন। 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে তার ঠিকানা হবে জান্নাত। আর একটা হলো জান্নাত যাওয়ার আর একটা মাধ্যম হলো ওয়া হুসনুল খুলুক, যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এখানে আল্লাহ রসুল 2টার ভিতরে একটা চরিত্রকে আনলেন। একটা কথা মনে রাখেন, আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল আইয়ুল মুমিনিন আফজাল, সব চাইতে উত্তম মুমিনকে, সব চাইতে উত্তম মুমিনকে আপনারা বলেন তো কে? কে যে 5 ওয়াক্তের সালাত আদায় করে জামাতের সাথে? বলেন। যে হজ পালন করে, প্রতি বছর উমরা করে, ওই লোকটা ভালো? আল্লাহ রসুল তখন উত্তরে বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। আল্লাহ প্রথমে সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজ উমরার কথা বললেন না। আল্লাহর নবী এখানে সর্বপ্রথম বললেন যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তার মানে উত্তম চরিত্রের যে কতটা দাম আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আল্লাহ রসুল যে বলছেন বেশি এই কাজটাতে মানুষ জান্নাতে চলে যাবে, তার একটা হচ্ছে চরিত্র। চরিত্রটা আবার কি? পৃথিবীতে যতগুলো ভার্সিটি আছে, পৃথিবীতে যতগুলো শিক্ষাঙ্গন আছে, এইগুলো শিক্ষাঙ্গনে গিয়ে ডিগ্রি পাওয়া যায়, সার্টিফিকেট পাওয়া যায়।
ডিগ্রি আজকাল টাকা দিয়ে কিনে পাওয়া যায়, কিন্তু চরিত্র এমন একটা বস্তু, সেটা কোটি কোটি টাকা খরচা করলে চরিত্র কিনে পাওয়া যাবে না। চরিত্র পৃথিবীতে এমন কোনো ইউনিভার্সিটি নাই, পৃথিবীতে এমন কোনো ভার্সিটি নাই, পৃথিবীতে এমন কোনো শিক্ষাঙ্গন নাই যেখানে আপনি ভর্তি হলে 1 বছরে আপনাকে চরিত্রবান করে পাঠাতে পারে। পৃথিবীতে স্কুল কলেজ বলে নাই, চরিত্র এমন একটা বস্তু, এটা আপনাকে নিজে শিখতে হয়, নিজে বানাতে হয়, নিজে তৈরি করতে হয়। চরিত্র কিনে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, যার চরিত্র ভালো হবে রে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষের জান্নাত জাহান্নামে যাওয়ার আগে, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন মিজানের পাল্লাতে, যেদিন আমার আপনার নেকি আর গুনাহকে যেদিন মাফ করবেন, কি সেই দিন মিজানের পাল্লাতে সব চাইতে যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। তার মানে চরিত্র যার ভালো, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। চরিত্র এমন একটা জিনিস, এটাকে তৈরি করতে সময় লাগে, কিন্তু চরিত্র নষ্ট করতে সময় লাগে? কথা বলেন, সময় লাগে? একটা টায়ারের ভিতরে, একটা লরির 10 চাকার টায়ারের ভিতরে পাম্প কতটি থাকে হাওয়া জানা আছে কারো? হাওয়া কতগুলো ধরে থাকে টায়ারের ভিতরে? ডাম্পারে ধরেন 80, 60 কিংবা 80, 100 ধরেন। এই 100 হাওয়াকে ধরে রাখার জন্য টায়ারে কত মেহনত আছে তা বুঝতে পারছেন তো? একটা টায়ারের দাম কত আছে? 50,000 টাকা ভালো টায়ারের দাম। 100 হাওয়াকে ধরে রাখার জন্য একটা 50,000 টাকা দিয়ে একটা টায়ারকে ক্রয় করতে হয়। আর ওই টায়ারটাকে নষ্ট করার জন্য একটা পিন কাটা যথেষ্ট। বুঝতে পেরেছেন? ওই হাওয়াকে বের করার জন্য, টায়ারকে নষ্ট করার জন্য একটা পিন কাটা, তার কোনো মূল্য নাই ধরেন, সেই যথেষ্ট। পৃথিবীতে মানুষকে চরিত্র তিলে 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 চরিত্রবান হতে হয়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা আপনার এক চুল পরিমাণে আপনার চরিত্রটাকে ধ্বংস করে দিবে। যার চরিত্র খারাপ মানুষ মারা যায়, কিন্তু চরিত্র যেটা বদনাম পড়ে সেটা মাটি থেকে কেউ মুছাতে পারবে? হ্যাঁ, কেউ পারবে না। এবার দেখেন, আবু হুরায়রা বলছেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আন আকসারি মা ইদখিলুন নাসান নারা, আল্লাহ নবী আপনি বলেন কোন কাজটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে, কোন কাজটার কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী তখন বললেন, আল ফাহামু ওয়াল ফারজ, একটা হলো তার মুখমণ্ডল, একটা হলো তার জিহ্বা, আর একটা হলো তার লজ্জা স্থান। এই মুখের কারণে, এই লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে এই মুখটা এমন একটা বস্তু, জিহ্বা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বাটা দিয়েছেন। আপনার যতদিন থেকে জবান আল্লাহ খুলেছেন আর আপনার মৃত্যু পর্যন্ত ফেরেশতা নিয়োজিত আছে, আপনার প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করেছেন। কিয়ামতের দিন আপনার প্রত্যেকটা কথার হিসাব হবে। এর জন্য যারা বেশি বেশি কথা বলবে, যারা অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে, যারা চায়ের দোকানে এমনি এমনি 8 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 5 কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা 4 ঘন্টাকে কাটিয়ে দেবে, যারা মুখটাকে বেকার অনর্থক অপ্রয়োজনীয় কথা বলবে, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলছেন যদি তোমাদের আল্লাহর প্রতি, নবী বলেছেন যদি তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, আর যদি তোমাদের আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তোমরা ভালো ভালো কথা বলো, আর নচেত আউলিয়াসমুত, নচেত তোমরা চুপ থাকো। যারা ভদ্র হবে, যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, তারা বেশি বেশি কোনোদিন কথা বলবে না। যারা কম কথা বলবে, এরাই হলো
হলো ইমানদার। যারা কম কথা বলবে এদের কথাতে ওজন থাকবে, আর যারা বেশি বেশি করে কথা বলে চায়ের দোকানে 3 ঘন্টা কাটিয়ে দেয় এদেরকে কেউ মূল্য দেবে না। এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, আর লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। লজ্জা স্থানটা এমন একটা বস্তু, আল্লাহর নবী বলেছে যদি তোমরা 2টি জিনিসের যদি তোমরা জিম্মেদারি নিতে পারো, একটা হলো মুখমণ্ডল জিহ্বা, আর একটা হলো লজ্জা স্থান, তো আমার নবীজি বলছেন আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। কত বড় অফার রয়েছে, এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আর নবীজি নাই জিনিস বলছে যদি তোমরা জবানকে কন্ট্রোল করো, মুখটাকে কন্ট্রোল করো, লজ্জা স্থানকে তোমরা যেখানে ব্যবহার করা স্ত্রীর কাছে ব্যবহার করো, যদি তোমরা এই 2টাকে হেফাজত করতে পারো, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। এই 2টা কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন মানুষ কেন জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন সূরা গাশিয়া 21, 22, 23 নম্বর আয়াত, হে নবী আপনি উপদেশ দিন, ফাযাক্কির আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির আপনি হলেন উপদেশ দাতা। আল্লাহর নবী হলেন উপদেশ দাতা, তার মানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির পরে আলেম ওলামা এরাই হচ্ছে ওয়ারিস। উপদেশের কথা আলেম ওলামারা বেশি বলে না, বলে না, বলে এরাই। আচ্ছা আপনাদের এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জলসায় মেলা বসেছে, হ্যাঁ মেলাটা ফরজ, জালসাটা সুন্নাত। সুন্নাত আর ফরজ এর পার্থক্য কেন? মানে ফরজটা আদায় করতেই হবে, না করলে গুনাহ হবে না। আগে জলসার মাইক আগে আওয়াজ হয়েছে না মেলার প্যান্ডেল আগে বসেছে? সত্য কথা বলেন, ফরজটা আগে হয়েছে না সুন্নাতটা? তার মানে ওটা ফরজ। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনি উপদেশ দিন, ওই কাজটা আমার আব্দুল কাইয়ুমের সারা পৃথিবীর বুকে যত দায়ী আছে, যত আলেম ওলামা আছে, এদেরকে শুধু উপদেশ দিতে হবে সালাত আদায় করো, মেলাতে যাবে না, সেখানে যাবে না, লজ্জা স্থানে হেফাজত করো, চোখটাকে নিচু রাখো, সালাত আদায় করে মসজিদে ঢোকো। সারা পৃথিবীর যতগুলো আলেম ওলামা আছে রে, এদেরকে কোনো প্রশাসনিক ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ বলছেন ফাযাক্কির, হে নবী আপনি শুধু উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির আপনি হলেন উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেইনি, আপনাকে আমি র‍্যাব করে দুনিয়াতে পাঠাইনি। তার মানে আপনি তাদেরকে শুধু বলে দেন, কোন আলেম ওলামার কাউকে আমার আল্লাহ এইটাই তাদেরকে দায়িত্ব দেয় নাই, জলসাতে যাবে পিটিয়ে মেরে তাদেরকে জলসার মাহফিল বসিয়ে দেবে, মসজিদ আজান হবে, চায়ের দোকানে যারা গল্প করবে পিটিয়ে মসজিদে সলাতে এনে দেবে। এই দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, কোনো আলেমা দেওয়া হয়নি, শুধু এরা মুখে বলে দিবে। নবীজি মুখে বলেছেন, সাহাবীরা ঈমান এনেছেন, কাউকে পিটিয়ে ঈমান আনার কোনো প্রমাণ নাই। তার মানে ধর্মের ব্যাপারে জবরদস্তি করা যাবে না। তো আমার আল্লাহ বলছেন নবী হে লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি, যারা শুনবে যারা মেনে নেবে তারা ভালোই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা তারা শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা ওদের ব্যাপার। এবার আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ বলেছেন যারা আলোচনা শোনার পর যারা মুখটাকে ফিরিয়ে নেবে। আপনাদের মাদ্রাসার জলসাতে অনেক লোক এসেছে জলসা শুনতে, কিন্তু সবাই জানে ফসলাত ফরজ, সবাই জানে ফজরে সলাতে যেতে হবে, জোহরে যেতে
হবে, আসরে যেতে হবে, এসাতে যেতে হবে। এদেরকে আবার সকালে ফজরে মসজিদের কাতারে খুঁজে পাওয়া যাবে না, জলসা শুনে বাড়ি যাবে সকাল 10:30টায় হবে। এই লোকদেরকে আমার আল্লাহ বলছেন, যারা পবিত্র মজলিসে বসে জলসা শুনবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আর শোনার পর তারা আমলে পরিণত করবে না, যেইভাবে তারা বাড়ি থেকে বের হয়ে এসেছে 6 ঘন্টা জালসা শোনার পর তার নিজের চরিত্র ওইভাবেই বাড়ি নিয়ে চলে এলো, যা শুনেছে প্যান্ডেলে তা রেখে চলে গেল। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা মুখ থেকে ফিরিয়ে নেবে রে, আল্লাহ ওদেরকে কাফের বলেছেন, জাহান্নামে যাবে কে? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা আল্লাহকে মেনে নেবে না, তাদের জন্যই জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। সূরা তাহারের 4 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, কাফেরদের জন্য আমি রেডি করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, দারদানা কাজা, শিকল এবং বেড়ি, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের কঠিন আযাব আমি কাফেরদের জন্য রেডি করে রেখেছি। যারা আমার আয়াতকে শ্রবণ করবে, যারা আমার আয়াতকে শ্রবণ করার পর মেনে নেবে না, তারা মুখটাকে ফিরিয়ে নেবে, বেহিসাব দুনিয়া করবে, হিসাবের আশা পোষণ করবে না, এই কারণে তারা জাহান্নামে চলে যাবে।